আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সকাল সকাল উঠে সংসারের কাজ শুরু করে দিলাম। আর আমাদের মেয়েরা তো সকালে সংসারের কাজ অবশ্যই করতে হবে। আর সকালে উঠে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। সকালের কাজ সকালে শেষ করাটাই ভালো। এখন থালা বাসনগুলো মেজে নাস্তা বানাতে চলে যাব। আর সকালে উঠে আমার ছোটো মেয়ে বায়না করতেছে, মা আমি এখন তেলের পিঠা খাবো, আমাকে তেলের পিঠা বানিয়ে দাও। আর যখন শীতের সময় এক এক সময় এক একটা নাস্তা বানালে ভালো লাগে। আর বাচ্চাদের বায়না তো শেষ নেই, যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা করে দিতে হয়। আর শীতের সময় যদি পিঠা না হওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো তারা যখন যেটা বায়না করে চেষ্টা করি তাদেরকে করে দেওয়ার জন্য। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে অফ ক্যামেরায় অনেক পিঠা বানিয়ে নিয়েছি আর ওদেরকে খেতে দিয়েছি। আমি সকালের কাজ পেলে রেখে খেতে পারি না, তো শেষ করে আমি নাস্তাটা শেষ করব, খাবো। তো যে কিছু রয়ে গেছে তো এগুলো বানাচ্ছি, বানিয়ে আমি নাস্তা করব। তো বেবি বলতেছে, মা তুমি আসো আমার সাথে নাস্তা করো। তো বললাম তুমি খাও, আমি পরে নাস্তা করব। তো এই তো আমার সকালের কাজ শেষ, নাস্তা করে শেষ করলাম। এখন নাস্তা করতেছি, নাস্তা বানিয়ে ফেললাম। তারপরে এসে যেহেতু ছোটো বাবু তাদেরকে আগে নাস্তাটা দিতে হয়, না খেয়ে দেয় চটপট করে। তো এখন চলে আসলাম বেড গুছানোর জন্য। আর বেডটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু রুমটা এলোমেলো লাগে। আর আগে বেডটা গুছিয়ে নিচ্ছি। তো সব রুমের বেডই আমি সকাল সকাল একটু ঝাড় দিয়ে নিই, যাতে ময়লা না থাকে। এমনি তো ময়লা থাকে না, তারপর সব রুমই আমি সকাল সকাল একটু ঝাড় দিয়ে ক্লিন করে নিই। তো সবগুলো তো দেখা সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই জন্য এই রুমটায় ভিডিওটা করলাম। তো এই রুমটাকে আমি গুছিয়ে নিচ্ছি। এই তো আমার গোছানো শেষ, পুরো রুমটাকে গুছালাম। আর ময়লা থাকুক বা না থাকুক সবগুলো একটু ঝাড় দিয়ে নিলে, ক্লিন করলে একটু পরিষ্কার থাকে, ময়লাটা কম হয়। তো আমি চেষ্টা করি সবগুলো যাতে প্রতিদিন একটু ঝাড় দেওয়ার জন্য, যাতে ময়লা না হয়। তো আমার সব সময় সবগুলো ক্লিনই থাকে। আর বাইরে প্রচণ্ড বাতাস ছিল, রৌদ্র ওঠে না শীতের মধ্যে, কি একটা অবস্থা, কাপড় শুকাতে পারি না। তারপরও বাচ্চা যেহেতু আছে কাপড় তো ধুতেই হয়। তো এখন আমি এই তো বাইরে প্রচণ্ড বাতাস, জানলাগুলো লাগিয়ে দেব এখন। তো সকাল সকাল একটু খুলে দিয়েছি, যাতে বাহিরের যে একটা রুমের ভিতর যে একটা গরম মানে কীরকম একটা থাকে, ওইটা চলে যাওয়ার জন্য রুমটা আমি খুলে দিয়েছি। আর এখন চলে আসছি, কিছু তুর্কি কভার ছিল ডাইনিংয়ের, তো ধোয়ার জন্য। বাইরে তো একবারই রৌদ্র ওঠে না, তারপরও কি করব, কাপড় তো ধুতে হয়, ময়লা হয়ে গেছে। তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। সুপার ক্লিনে দিলাম। আর এখন রান্না করে নেব, দুপুরে রান্না করব। তো কাসকি মাছ ফ্রিজে ছিল, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এখন কাসকি মাছ রান্না করব। আর আপনাদের ভাইয়া বলছিল একটু গোস্ত রান্না করার জন্য। তো এই তো মহিষের গোস্ত ফ্রিজ থেকে খুলে, প্রচণ্ড বরফ, গলতেই চায় না ঠান্ডার মধ্যে। তো গরম পানি, এখন একটু ঠান্ডা পানি দিয়ে তারপরে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিব, যাতে তাড়াতাড়ি গলে যায়। শীতের দিন তো এমনিতেই বরফ হয়ে থাকে, গলতেই চায় না। আগে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে তারপর গরম পানিতে দিয়ে দিব। আর এই তো মশলাগুলো খুলে নিলাম, কি মশলাগুলো না গলতে চায় না, অনেকক্ষণ হলো খুলে নিয়েছি কিন্তু শক্ত হয়ে আছে। আর আমার কাছে মাখিয়ে রান্না করলে একটু ভালো লাগে বেশি। তো কাসকি মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। হাতে মাখানোর রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনাদের ভাইও পছন্দ করে।
তো আমি মশলা দিয়ে হচ্ছে মাছটাকে মাখিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেব হচ্ছে ম্যারিনেট করে। যত ভালো করে মাখানো হবে রান্নাটা ততই ভালো হবে। আর এর পাখে হচ্ছে আমি গোস্তটাকেও মাখিয়ে নিয়েছি, মাখিয়ে হচ্ছে 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এখন রান্না করতে চলে আসলাম। দুই দিকে 2টা পাতিল বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে ইলেকট্রনিক চুলায় রান্না করি, তো যখন কারেন্ট চলে যায় তখন হচ্ছে গ্যাসে রান্না করি। আর সব সময় হচ্ছে আমার ইলেকট্রনিক চুলাতেই রান্না করা হয়। তো আমি সব সময় হচ্ছে কারেন্টের চুলায় রান্না করি রেগুলারলি। আর রাইস কুকারে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হয়ে গেছে। এখন হচ্ছে আমার তরকারিটা রান্না করার পালা, তো এখন রান্না করে নিব তরকারিটা। আর সকাল সকাল ঘুম থেকে যত আগে ওঠা হয় ততই কিন্তু সংসারের কাজগুলো তাড়াতাড়ি করা হয়। তো আমি চেষ্টা করি একটু সকাল সকাল ওঠার জন্য, তাহলে হচ্ছে সংসারের যে কাজ তা হচ্ছে আগে আগেই শেষ হয়ে যায়। আর এখন যেহেতু ছোটো দিন, আসলে আমরা সময় মানে এতটা পাই না। তো এই তো আমার মাছটা রান্নাটা শেষ হয়ে গেল। এখন ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ওটাকে নামিয়ে ফেলবো। বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে হচ্ছে রান্না বান্না করে সময়টা আসলে সেভাবে পাওয়া যায় না। তো খাবারের টাইম হচ্ছে হয়ে গেছে, তো গোস্তটাকেও আমি রান্না করে ফেলছি। তো এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো খাবার শেষে চলে আসলাম আমার ছাদ বাগানে। আসলে অনেক শখ ছিল ছাদ বাগান করার। তো আমার ছোট থেকে হচ্ছে গাছের প্রতি একটু নেশা ছিল বেশি। তো আশা ছিল যে এক সময় একটা ছাদ বাগান করব। তো যখন বিয়ে হলো তারপরে আপনাদের ভাইয়াকে বললাম, বেবি হওয়ার পর অনেক পরে বললাম যে আমাকে একটা ছাদ বাগান করে দাও। তো ও বলল তুমি পারবে না, হয়তো বাচ্চা কাচ্চা আছে, বাচ্চাদেরকে সামলানো, ওদেরকে পড়াশোনার সময় দেওয়া, এত সময় নিয়ে আবার ছাদ বাগানের সময় দিতে পারবো না। তো আমি বললাম না, পারবো না কেন, অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কোনো কিছুই নেই, চেষ্টা করলে সব কিছুই পারে। তো আমি আস্তে আস্তে হচ্ছে বাগানটাকে একটু বড় করব। তো আমার প্রত্যেকটা গাছই হচ্ছে 12 মাসই ফল ধরে, মানে এক সময় ফল পাড়ে আরেক দিকে ফুল ধরতে থাকে। তো আমার জাম্বুরা গাছটা হচ্ছে থাই জাম্বুরা, মানে অনেক মিষ্টি জাম্বুরাটা। তো আসলে কি বাজার থেকে আপনাদের ভাইয়া তো অবশ্যই ফল কিনে আনে, কিন্তু ওই ফল কিনে খাওয়াটার মধ্যে আর গাছ থেকে পারে খাওয়াটার মধ্যে অনেকটা পার্থক্য। আমি যখনই হচ্ছে আমার গাছ থেকে কোনো একটা ফল পেড়ে খাই, আমার কাছে অনেক ভালো লাগে যে আমি আমার নিজের গাছ থেকে এই ফলটা পেড়ে খেয়েছি। আর সবাইকে যেন একটু একটু করে দেই তাবারকের মতো, সেটাও আমার কাছে অনেক ভালো লাগে যে না, আমার গাছ থেকে আমি ওই জিনিসটা পেরেছি। আর এটা হচ্ছে আতা ফল, তো 12 মাসই ধরে, এক সময় ধরতে থাকে আর আবার পারে আবার ধরে। আমার একটা কমলা গাছ আছে, তো ওইটা তো মাশাল্লাহ অনেক কমলা ধরে, মানে 12 মাসই ধরতে থাকে। অনেক সময় হচ্ছে বাবার বাসায় বেড়াতে যখন চলে যায় তখন হচ্ছে পানি না দেওয়ার কারণে হচ্ছে অনেক গাছই মানে একটু নষ্ট হয়ে যায়, পাতা ঝরে যায়, মরে যায়। তো চেষ্টা করি যাতে না যাওয়া হয়, তারপরও তো যেতে হয়। স্কুল যখন বাচ্চাদের বন্ধ দেয়, বাচ্চারা যখন বায়না করে তখন তো অবশ্যই যেতে হয়। আর আমিও হচ্ছে আমার মার এক মেয়ে, তো আমি না গেলে হচ্ছে বাসায় আর কে যাবে। মা অনেক সময় বলে যে তুমি কেন এত কিছু করো, তুমি এসে থাকতে পারো না। তো কী করার, বাচ্চার পড়াশোনা থাকে, সংসারে একটু চাপ থাকে। আর যেহেতু ছাদ বাগান করেছি তো ওইগুলা রেখে হচ্ছে যাওয়া হয় না। আর এই তো এটাকে কি যেন বলে সবাই জানি না, কিন্তু আমরা গিমা শাক বলে চিনি। আমার প্রত্যেকটা ড্রামই ছিল, তো এগুলো হচ্ছে আমি ফেলে দিয়েছি। আসলে অনেক সময় মাটিগুলো মানে আসলে মানে উপরে দিতে হয়, তো
তো মাটিগুলো যখন মানে আছলে দিতে হয়, তো ওই সময় হচ্ছে আছলানোর পরে হচ্ছে এই গাছগুলো থাকে না। তো করেছি, যতটুকু আছে অতটুকুই চলে। আসলে ওই শাকটা খাওয়াটা অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য হচ্ছে রাখা। আর ধনিয়া গাছও হচ্ছে আমি ড্রামে রেখেছি। আর এই তো সরফা গাছ, এটা ফুল ধরেছে। তো সংসারের পাশাপাশি যদি আমরা কোনো কিছু একটা করতে পারি নিজে, আসলে ওই জিনিসটা ভালো লাগে। তা আমি যখন সব কাজ শেষ করে যখন ছাদে আসি, আমার গাছগুলোর দিকে তাকাই, আমার মনটা একটা নিষ্ঠুর একটা নিঃশ্বাস নেই, তখন হচ্ছে আমার মনটা অনেক ভরে যায়। আর এটা হচ্ছে আপেল গাছ। হ্যাঁ, আপেল আমি যখন যে বছর এনে লাগিয়েছি, 3 বছর 3.5 বছর হবে আমি ছাদ বাগানটা করেছি। আর আপেল গাছটাই কিন্তু আপেল ধরেছিল, তো এখন হচ্ছে নাই। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এটা হচ্ছে আমার লিচু গাছ। আসলে এখন তো শীতকাল, একটু পাতা ঝরে যায়। আর গাছটা একটু মরে গিয়েছিল, মানে যখন বাবার বাসায় বেড়াতে চলে গেছিলাম, পানির অভাবে হচ্ছে গাছটা একটু নষ্ট হয়ে গেছিলো, আবার নতুন করে হচ্ছে। আর এই তো বড়ই গাছ, এই বড়ইটা খুব মিষ্টি বড়ই, আপেল বড়ই, এত মজা বড়ইটা, অনেক ভালো বড়ই যাত্রা। তো অনেক বড় বড় আপেল বড়ই তো লাগিয়েছি সব গাছই, একটু চেষ্টা করেছি যাতে সব রকমের গাছই থাকে। আর এই তো ছোট্ট একটা ডালিম গাছ। আর ওইটা হচ্ছে আরেকটা ডালিম গাছ, ওইটার ফাঁক দিয়ে একটু পুঁই শাক লাগিয়ে দিয়েছিলাম। আসলে ওই তো মাঝে মাঝে পোকা নষ্ট করে ফেলে, ওষুধ দিতে হয়। তো কয়েকটা ডালিম ধরেছে, তো কিছুটা কিছু কিছু হচ্ছে নষ্ট হয়ে গেছে, তো আবার ওষুধ দিতে হবে। আসলে সব মানে গাছের ইয়েটাই হচ্ছে আমি আপনাদের ভাইয়া হচ্ছে বিজি হোক, তো ও হচ্ছে এগুলোর দিকে নজর দিতে পারে না। তো যা করার হচ্ছে আমি নিজেই করি। আর আমার কিন্তু ছোট একটা মুরগির ঘরও আছে, তো চেষ্টা করি একটু একটু সব কিছু করার জন্য। আসলে ওইটা হচ্ছে একটা ভালোবাসা থেকে করা, যে আমি ওই জিনিসটা করব। আমি যতটুকু সময় পাই ওই সময়টা যদি কিছু একটা মানে করি, আমার ওই জিনিসটা ভালো লাগে। আসলে আমি অবসর থাকি না, আপনাদের ভাইয়া অনেক সময় বলে যে একটু অবসর থাকো, নিজেকে একটু সময় দাও। আসলে আমি যখনই একটু সময় নিজের জন্য পাই, নিজেকে একটু সময় দেবো, ওই সময়টা আমার কাছে ভালো লাগে না, একটু বোরিং বোরিং লাগে। এজন্য চেষ্টা করি যে প্রকৃতির মাঝে, বাচ্চা কাচ্চার মাঝে, বাচ্চা কাচ্চাকে একটু সময় দেওয়ার মাঝে যাতে থাকি, তাহলে আমার কাছে বোরিং ফিল হয় না। আর এখন যেমন বাচ্চারা বাসায় নেই, বাবার বাসায় বেড়াতে গেছে, তো আমার সময়ই কাটে না, কেমন যেন একটা লাগে। তো চেষ্টা করি ওই প্রকৃতির মাঝে সময়টা কাটানোর জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো একটা আম পড়ে গেছে, জ্বরে যায় মাঝে মধ্যে। তো ভিডিওটা কেমন লাগবে প্লিজ জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চেষ্টাও তো করি নিজের মতো করে সংসারটা করার। এই তো আমরা গাছ, ছোট ছোট আমরা ধরেছে, তেঁতুল, কত ভালো লাগে বলেন, যে গাছ থেকে পেড়ে পেড়ে খাবো। আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর এই তো পুরো ছাদটা চেষ্টা করতেছি একটু বড় করার। খুদা হাফেজ।